মালদায় হরিশ্চন্দ্রপুরে খুন, বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ। মালদার হরিশ্চন্দ্রপুরে কুশলপুরে ঘটেছে এই ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু 70 বৃদ্ধের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বৃদ্ধা। মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। কি কারণে খুন তদন্তে পুলিশ। ফের মালদায় হরিশ্চন্দ্রপুরে খুন, বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ। মালদার হরিশ্চন্দ্রপুরে কুশলপুরের এই ঘটনাস্থলে মৃত্যু 70 বৃদ্ধের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বৃদ্ধা। মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন এবং কি কারণে খুন তদন্তে পুলিশ। ফের মালদার হরিশ্চন্দ্রপুরে খুন, বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ। মালদার হরিশ্চন্দ্রপুরে কুশলপুরের এই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 70 বৃদ্ধের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বৃদ্ধা। মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে কি কারণে খুন তদন্তে পুলিশ। হ্যাঁ, ওই হুমকির পরে আজকে খুন। আমরা তদন্ত করে আসামিকে ধরা হোক, তার ফাঁসি হোক। আপনার নাম? না, এরকম তো ওর বয়স 70 বছর। এখন তো ওর সঙ্গে কারো গ্রামে কোনো বিবাদ নেই, সম্পত্তি কোনো ঝামেলা নেই। এখন আপনি কি দাবি করছেন? আমরা চাইছি যে পুরো ঘটনাটাকে তদন্ত করা হোক, সিবিআই মান করা যায়। কি দিয়ে খুন করেছে মনে হচ্ছে? এটা যে আমরা বলতে পারবো না চাকু দিয়ে করেছে কি তারওয়াল দিয়ে করেছে, আমরা এটা বলতে পারবো না। কিন্তু তো হাতিয়ারে আছে, ডাং দেওয়া না হয়নি। স্ত্রীর হাতটা এখানে কেটে একবার ফাটে গেছে। আমরা চাই গ্রামবাসী মিলে, তো আমরা সিবিআই চাই, এটাকে তদন্ত করে দেখা হোক কে আছে। বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সরকার। নারায়ণ, কে বা কারা এবং কি কারণে খুনের ঘটনা ঘটালো কি জানতে পারছো? পুলিশ কি জানাচ্ছে? একেবারে দেখো, এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় যে এই বাড়িতে ঢুকে, রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে এলোপাতাড়ি ছুরির কোপ দিয়ে কে বা কারা খুন করে পলাতক হলো এখনো কিন্তু স্পষ্ট হচ্ছে না। পাশাপাশি দেখো, এই ঘটনায় কিন্তু আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি দেখো, তোমাকে বিষয়টি জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু গুরুতর জখম অবস্থায় যে বৃদ্ধ যে দম্পতি রয়েছে, তার মধ্যে যে স্ত্রী রয়েছে, তাকে কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। শাহনাজ বিবির সেখানে চিকিৎসা চলছে। পাশাপাশি যে বৃদ্ধ রয়েছে জসিম উদ্দিন, 72 বছর বয়স, তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু তার মৃত্যু হয়েছে। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কিন্তু তার মৃত্যু হয়। পাশাপাশি দেখো, এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুসুপুর গ্রামে। দেখো, ইতিমধ্যে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে যে কে বা কারা বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে খুন করলো এবং পলাতক হলো, কি বা উদ্দেশ্যে এসেছিল। তবে স্থানীয় বাসিন্দাদের প্রশ্নে অনেকের দাবি, যেটা তারা বলছেন যে সে বৃদ্ধ দম্পতি তারা বাড়ির বারান্দায় ঘুমাতেন এবং রীতিমতো কেউ বা কারা পুরো ছিনতাই বা চুরির উদ্দেশ্যে আসে হয়তো আসতেও পারে বা এমনটা কিন্তু অনুমান করছেন। তবে এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে আরেক স্থানীয় বাসিন্দা তিনি যেটা বলছেন যে তার সাথে যার মৃত্যু হয়েছে, যে বৃদ্ধ যে দম্পতি, তিনি জানাচ্ছিলেন যে তার জামাই নাকি তাকে একটু হুমকি দিয়েছিলেন বেশ কয়েকদিন আগে। এ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধন্দে রয়েছে স্থানীয় বাসিন্দারা যে কে বা কারা খুন করতে পারে। যদিও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়েছিল এবং সেখান থেকে বিশেষ কিছু নমুনা উদ্ধার করেছে। পাশাপাশি এখনো পর্যন্ত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে আরেকবার প্রশ্ন উঠলো যে দেখো, গত কয়েকদিন আগে যে 10 দিন কাটতে না কাটতে যে তৃণমূল নেতা দুলাল সরকার যে নৃশংসভাবে গুলি করা হয়েছিল তাকে, সেই ঘটনা রেস কাটতে না কাটতে আবারও হরিশ্চন্দ্রপুরে এইভাবে নৃশংসভাবে হত্যা কাণ্ডে কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। রূপা, বেশ, পরিবারের বাকি লোকজনরা কি বলছেন? তাদের কারো প্রতি সন্দেহ হচ্ছে কি? একদমই দেখো, পরিবারের তরফে যেটা জানানো হচ্ছে যে তারা কিছু বলতে পারছেন না। তবে এক স্থানীয় বাসিন্দা তিনি যেটা বলছেন যে মৃত হয়েছেন, অর্থাৎ যে জসিম উদ্দিন, যে বৃদ্ধ মৃত হয়েছে, সে তাকে বলেছিলেন যে তার জামাই নাকি বেশ কয়েকদিন ধরেই তাকে হুমকি দিচ্ছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। পাশাপাশি দেখো, এখনো কিন্তু পুরোপুরি তদন্ত সাপেক্ষ বিষয়। পুলিশ তদন্ত করছে এবং পুলিশ তদন্তের পরে সামনে আসবে কে বা কারা এর পেছনে খুন করে থাকতে পারেন। কারণ দেখো, খুনের অভিযোগটা কিন্তু একদম নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে, এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে। পাশাপাশি বৃদ্ধার অবস্থা এখন কেমন?
একদম দেখো যে জসিমউদ্দিন রয়েছে তার কিন্তু মৃত্যু হয়েছে, পাশাপাশি তার যে স্ত্রী যে বৃদ্ধা তার কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তারও অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থায়, তার চিকিৎসা চলছে। সংকটজনক বলা যেতে পারে যে সংকটজনক অবস্থা রয়েছে। রূপা। ধন্যবাদ নারায়ণ, খবরে নজর থাকবে আমাদের। ধন্যবাদ।